কোনো একজন চোর এক রাতে এক বুড়ো লোকের ঘরে চুরি করতে ঢুকেছিল। ঘরটা খুব গরিব, সেখানে কিছুই ছিল না, শুধু একটা পুরনো জায়নামাজ, একটা কুরআন আর কয়েকটা শুকনো রুটি। চোরটা হতাশ হয়ে ভাবল, এই ঘরেও যদি কিছু না পাই তাহলে আমি আর কোথায় যাব। হঠাৎ সে দেখল বৃদ্ধ লোকটি উঠল, অজু করল এবং নামাজে দাঁড়িয়ে গেল। চোরটা লুকিয়ে থেকে শুনতে লাগল, বৃদ্ধ দোয়া করছে, হে আল্লাহ, আমার ঘরে কিছু নেই, কিন্তু আজ রাতের খাবার যেন কোনোভাবে আসেও, আমার ভরসা শুধু আপনি। চোরের হাত কাঁপতে লাগল। সে আস্তে করে নিজের পকেট থেকে কিছু টাকা বের করল এবং তা রুটির পাশে রেখে বেরিয়ে গেল। পরদিন সকালে বৃদ্ধ লোকটিকে বাজারে দেখা গেল কিছু খাবার কিনছেন। লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করল, চাচা, টাকা পেলেন কোথায়? তিনি বললেন, আমি দোয়া করেছিলাম, আর আল্লাহ একজন চোরের হাত দিয়ে আমার রিজিক পাঠিয়েছেন। চোরও ওই ভিড়ে দাঁড়িয়েছিল। সে কাঁদতে কাঁদতে বলল, আজ আমি বুঝেছি, আল্লাহ কাকে দিয়ে কার হক পৌঁছে দেন সেটা আমাদের বোঝার বিষয় না। সেই দিন থেকেই চোরটা তার জীবন বদলে ফেলে। গল্পের শিক্ষা, আল্লাহর উপর পূর্ণ ভরসা করলে সাহায্য আসবেই। অন্যের হক ফিরিয়ে দেওয়াও ঈমানের অংশ। কোনো মানুষ কবে বদলে যাবে সেটা আপনি জানেন না। গুনাহগারও ফেরার পথ পায়, যদি নিয়ত থাকে। কখনো কাউকে তুচ্ছ ভাববেন না। চোরের হাত দিয়েও আল্লাহ রিজিক পৌঁছে দেন, আর এক দোয়া একজন চোরের হৃদয়ও পাল্টে দিতে পারে।